নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা আবারও চলে এলাম তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে। তো আমি ঘরে যা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকে একটা অন্যরকম রান্না করছি, গাঁঠি দিয়ে ডিমের ঝোল। কেউ খাওনি, আমিও কোনোদিনও খাইনি। আজকে ইচ্ছা করলে একটু এরমভাবে রান্না করে দেখি কেমন লাগে। তার জন্য নিয়েছি কিছুটা গাঁঠি আর আলু কেটে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি দেখো লঙ্কা, রসুন, আদা রসুন, পেঁয়াজ, জিরে আর দুটো ডিম নিয়েছি। এবার গাঁঠি আর আলুটাকে একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো। প্রেশার কুকার হওয়াতে আমাদের সুবিধা হয়ে যায়, তাড়াতাড়ি করে হয়ে যায়। সিদ্ধ করে নিয়ে প্রেশার কুকারটা বসিয়ে আমি মশলাগুলো সব বেটে নিয়ে আসবো। আর শিলনোড়ায় যত মশলা বেটে খাওয়া যায় রান্নার কিন্তু স্বাদ তত বাড়ে। এই যে মশলা সব বেটে নিয়ে এসেছি, ওর মধ্যে হলুদও দিয়ে দিয়েছি। হলুদ দিলে মশলাটা তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর ওইদিকে দেখো গাঁঠিটা সিদ্ধ করে রেখেছি। আর মশলার মধ্যে কী কী দিয়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়েছি, আর হলুদ। আর এদিকে একটু গরম মশলাও বেটে নিয়েছি। আর ডিম দুটোকে দেখো একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, অমলেট করব। কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটা দেখো গরমও হয়ে গেছে। এবার ডিমটা দিয়ে দুটো অমলেট করে নেব। বাইরে কাজ হচ্ছে বলে খুব আওয়াজ আসছিলো বলে আমি সাউন্ডটা অফ করে আমি পরে ভয়েসটা দিচ্ছি, কারণ বাইরের আওয়াজটা দেয়াল টাকাচ্ছে, দেয়ালের কাজ হচ্ছে। এই ডিমটা দেখো অমলেট করা হয়ে গেছে, রেখে দিলাম। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটু সামান্য জিরে। জিরেটা ভাজা হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। দেখো জিরেটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশি ভাজতে হবে না, একটু রং আসলেই হয়ে যাবে। একটু নরম হবে পেঁয়াজটা, আর সামান্য একটুখানি রং ধরলেই হয়ে যাবে। দেখো পেঁয়াজটা হয়ে কালার চলে এসছে, নরমও হয়ে গেছে। এবার দিয়ে দেবো নুন, আর বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম। এর ভেতর কিন্তু হলুদও আছে। হলুদ দিয়ে যদি তুমি লঙ্কা বা মশলাটা বাটো না, তাড়াতাড়ি বাটা হয়ে যায়। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল না ছাড়ে। এবার প্লেটে রেখেছিলাম ওটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। প্লেটে লাগা মশলাটাও দেওয়া হয়ে গেল। এবার ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল না ছেড়ে দেয়। দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখো যে গাঁঠি আর আলু, কচুর গাঁঠি আর কি। বেশি মানে মশলার সাথে বেশি ভাজতে হবে না, কারণ মশলাও কষানো হয়ে গেছে আর গাঁঠি আর আলুও সিদ্ধ করা, এই জন্য বেশি ভাজতে হবে না। একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। আমি গরম জল দেবো। গরম জল দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর রান্নার স্বাদও কিন্তু খুব সুন্দর হয়। আমি চেষ্টা করি সব রান্নাতেই গরম জল দেওয়ার। দিয়ে দেবো গরম জল, পরিমাণ মতো জল দেবো। আমি একটু ঝোল ঝোল রাখবো। ঢাকা দিয়ে রেখেছিলাম, তরকারিটা ফুটতে শুরু করেছে। ফুটছে তাই ধোঁয়াটা আমার ক্যামেরায় লাগছে বলে একটু ফ্যাকাশে লাগছে। এবার দিয়ে দেবো ডিমের অমলেট দুটো।
গরম মশলাটাও দিয়ে দেবো। দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। দেখতে তো বেশ ভালোই হয়েছে, খেতেও ভালোই হবে মনে হয়। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটাকে ফলো দিও। আর একবার হলো বাড়িতে এইভাবে একটু ডিমের ঝোল গাঁঠি দিয়ে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে, আমাকে একটু কমেন্টে জানিও। তা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, যাতে তোমাদের ভালোবাসা আমি সবসময় পেতে থাকি। তা ভিডিওটা কেমন হয়েছে তো অবশ্যই জানিও।